নমস্কার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষণ সান্ধ্যকালীন মহাবিদ্যালয়ের বিএড বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আমি পায়েল দাস, ক্রমিক নং 31। তো প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয় স্যারকে। তো আজকের টপিক টাইপস অফ রিডিং, ওরাল অ্যান্ড সাইলেন্স রিডিং। পাঠের প্রকারভেদ। অনেক ধরনের পাঠ শ্রেণীকক্ষে ব্যবহৃত হতে পারে। ব্রাউন এই পাঠকে দুটি ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার সরব পাঠ মানে ওরাল রিডিং, 2 নাম্বার নীরব পাঠ মানে সাইলেন্ট রিডিং। সরব পাঠ রব বা ধ্বনির সহযোগের পাঠকেই সরব পাঠ বলা হয়। এই সরব পাঠে কতগুলি সাইকোলজিক্যাল মানে মানসিক বা দৈহিক প্রক্রিয়া বর্তমান থাকে। এগুলি হলো 1 নাম্বার বিভিন্ন বর্ণের লিপি পরিচিতি, প্রত্যেকটি বর্ণে এর যথাযথ উচ্চারণ ও ধ্বনির সঙ্গে পরিচিতি সাধন, শব্দের সুস্পষ্ট উচ্চারণ ও তার অর্থবোধ। সরব পাঠের উপযোগিতা। সরব পাঠ বর্ণ বা শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। ছাত্রছাত্রীদের প্রাথমিক স্তর থেকেই সঠিক উচ্চারণে দক্ষ হয়ে ওঠে। তারপর সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ভুল ত্রুটি সংশোধন করা যায়। আর সরব পাঠ ছাত্রছাত্রীদের কাছে খুব আনন্দজনক ব্যাপার। সরব পাঠের সুবিধা। সরব পাঠ শিক্ষক শিক্ষার্থী উভয়ের কাছেই খুব আনন্দজনক। সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেকটি বর্ণ ও শব্দের যথাযথ উচ্চারণ শিখতে খুব সহজ হয়। সরব পাঠের মাধ্যমে কোনো কবিতা বা প্রবন্ধের ভেতরে লুকিয়ে থাকা কোনো অর্থ সেটি বুঝতে খুব সুবিধা হয়। সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের স্বল্প সচেতনতাকে উদ্বুদ্ধ করে। সরব পাঠের অসুবিধা। সরব পাঠের জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। সরব পাঠে অতিরিক্ত শ্রম ব্যয় হয়, ফলে শরীরে ক্লান্তি আসে। সরব পাঠ অন্যের পড়াশোনা, চিন্তাভাবনা ও কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে। অনেক হইচই গোলমালের মধ্যেও ভুল উচ্চারণ ধরাও অনেক কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং। যে পাঠে কোনো রব বা ধ্বনির উৎপাদিত বা উচ্চারণ হয় না তাকেই নীরব পাঠ বলে। নীরব পাঠের উপযোগিতা। নীরব পাঠ মননশীলতার উপযোগী, অর্থাৎ কোনো গদ্য বা পদ্য পড়তে গেলে ধীরে ধীরে পড়তে হয়। তার জন্য মননশীল অধ্যয়নে নীরব পাঠ খুবই উপযোগী। অল্প সময়ে অনেক বেশি সংখ্যক শব্দ পড়ে ফেলা যায়। মনোযোগ ও একাগ্রতার প্রয়োজন, অর্থাৎ নীরব পাঠ মনোযোগ বা একাগ্রতা ছাড়া সম্ভব না। আবার নীরব পাঠে ফাঁকি দেওয়ার সুযোগও অনেক বেশি। কম সময়ে অনেক বেশি ধারণা আয়ত্ত করা যায়, অর্থাৎ নীরব পাঠের মাধ্যমে কোনো কিছুর বিষয়বস্তু বা ধারণাকে খুব সহজেই আয়ত্ত করা যায়। গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নীরব পাঠ বাঞ্ছনীয়, অর্থাৎ কোনো বিদ্যালয়ে এই গ্রন্থাগারে ছাত্রছাত্রীরা নানা বই পড়তে আসে, কিন্তু সেখানে নীরব পাঠ ছাড়া কোনো উপায় নেই। নীরব পাঠের সুবিধা। নীরব পাঠে অনেক কম সময়ে অনেক বেশি পাঠ আয়ত্ত করা যায়। নীরব পাঠের মাধ্যমে একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করা যায়। নীরব পাঠে অনেক কম সময়ে অনেক বেশি শব্দ পাঠ করা যায়। মননশীল অধ্যয়নের ক্ষেত্রে নীরব পাঠের কার্যকারিতা অনেক বেশি। নীরব পাঠের অসুবিধা। সরব পাঠ থেকে নীরব পাঠে যেতে গেলে একটু অভ্যাস গড়ে তুলতে হয়। নীরব পাঠ আবার শিশুদের কথা বলার ক্ষেত্রে জড়তা দূরীকরণে উপযোগী নয়। নীরব পাঠ কোনো ছাত্রছাত্রীর ব্যক্তিগত চাহিদাগুলিকে সম্বোধন করতে পারে না। নীরব পাঠ করার সময় কোনো ভুল ত্রুটি হলে সেটি সংশোধন করার আর কোনো উপায় থাকে না। ধন্যবাদ।